কি বলবেন, অনেক টান টান উত্তেজনা, এবং তার মধ্যেও দেখা যাচ্ছে যে মানে বিজয়ী যারা প্রার্থী রয়েছেন তারা অনেকেই এগিয়ে রয়েছেন এই ক্লাব নির্বাচনে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, পশ্চিমবাংলার যে কোনো নির্বাচন একটা পশ্চিমবাংলার উৎসব বলতে পারেন, কিংবা একটা লড়াইয়ের একটা বিরাট রাস্তা। গণতান্ত্রিক দেশে তো নিশ্চয়ই জানেন যে গণতান্ত্রিক দেশে নির্বাচন মানেই একটা বিরাট ব্যাপার। কিন্তু নির্বাচনের সাফল্যের উপর নির্ভর করে বিজেপিতে আমরা কত স্ট্রং, বিজেপির নেতারা কীরকম অ্যাক্টিভ, তৃণমূলের কারা কোথায় ক্ষমতায় দাঁড়িয়ে আছে। অতএব এইসব ফ্যাক্টরস যখন ইনভলভ থাকে কোনো নির্বাচনের সঙ্গে, সব নির্বাচনে, আমাদের নির্বাচনে একই অবস্থা, সেক্ষেত্রে আপনার টান টান উত্তেজনা তো নিশ্চয়ই হবে। তো উত্তেজনাটা আমাদের সঙ্গে ছিল না, ছিল দুটো তৃণমূলের গ্রুপের সঙ্গে উত্তেজনা ছিল। কখনো কখনো ভোটের এটা নিয়ে আমরাও জড়িয়ে পড়েছি, জড়িয়ে পড়তে হয়, কিছু করার থাকে না আর কি। আচ্ছা, এখানে যে আপনি তৃণমূলের দুটি দলের কথা বললেন, দুটি গ্রুপের কথা বললেন, তো এই দুটো গ্রুপ হয়ে কি আপনাদের নির্বাচনে এই যে ফলটা ভালোর দিকে যাচ্ছে তাতে কোনোভাবে সাহায্য করেছে বলে মনে করেন এখন? দেখুন, আপনি আমাকে এই প্রশ্ন আগের দিনও করেছেন, আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি। এত বড় মিথ্যা কথা বলবো না যে একটু উপকার হয়নি আমাদের, কিন্তু আমাদের একটু উপকার হওয়ার থেকেও বড় যেটা আমরা দেখেছি, মানুষ বর্তমান যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের প্রতি একটা অনাস্থা প্রকাশ সর্বত্র করতে চাইছে, কিংবা করবার একটা প্রচেষ্টা করছে। সেই অনাস্থার একটা বহিঃপ্রকাশ ঘটেছে যে মানুষ আমাদেরকে এসে ভোট দিয়েছে আর কি। প্রচুর মানুষ আমাদের ভোট দিয়েছে। আমাদের যদি সদস্য সংখ্যা দেখেন, তারপরে আমাদের যে ক্যান্ডিডেটরা ভোট পাচ্ছেন, সেক্রেটারি কিংবা ভাইস প্রেসিডেন্ট ভোট পাচ্ছেন, হয়তো কিছু এদিক ওদিক ভোট হতে পারে, কিন্তু মানুষের একটা অনাস্থার প্রতিফলন কিন্তু আমাদের অত্যধিক ভোট পাওয়ার পেছনে একটা বিশালভাবে জড়িত আছে আর কি। আচ্ছা, আমরা দেখছি যে এই নির্বাচনে মানে কেউ তার শরীরকে উপেক্ষা করছে, কেউ তার বয়সকে উপেক্ষা করছে, কেউ তার মানে অনেক অ্যাপয়েন্টমেন্টস, অনেক কিছুকে, তার ব্যক্তিগত অনেক মানে সুবিধা অসুবিধাকে উপেক্ষা করে এটার মধ্যে ইনভলভ রয়েছেন এখনো পর্যন্ত। যখন নির্বাচনের মানে ফল ঘোষণা হয়নি এবং মানে চূড়ান্ত ফল, প্রতিদিনের যে ইনভলভমেন্ট সেটাও দেখছি যথেষ্ট পরিমাণে, কি বলবেন এই নিয়ে? প্রথমত হলো নির্বাচনে অংশগ্রহণ নেওয়াটা, যারা আমরা ক্যান্ডিডেট কিংবা যারা আমরা দলের একটা নেতৃত্বে আছি, আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায় যে নির্বাচনে যে আমি মাঠে নেমেছি, হেরে আসবো এটা তো কথা না, মাঠে নেমেছি শেষ অবধি চেষ্টা করে গোল দিয়ে জেতার জন্য। অতএব সেক্ষেত্রে যারা ক্যান্ডিডেট তারা তো লড়াই করবেই, তারা সেখানে শরীর যাক, প্রাণ যাক, এই যাক, লড়াই একটা করতেই হবে আর কি। আমরা যারা আছি আমাদেরও নেতৃত্ব নিয়ে প্রশ্ন জেগে যাবে যে আমরা কতদূর এদেরকে নিয়ে যেতে পেরেছি আর কি, তো আমাদেরকেও জান দিতে হবে। তাছাড়া আমাদের সংগঠনটা ভীষণভাবে উদ্বুদ্ধ, আমাদের সদস্যরা তারা কিন্তু বুঝতে পেরেছে যে হাইকোর্টের নির্বাচনে জেতার উপর আমাদের ভবিষ্যতে রাজনৈতিক জীবন নির্ভর করবে। কলকাতা হাইকোর্টে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমাদের দলের কি অবস্থা তার অনেকাংশে নির্ভর করবে যে এই নির্বাচনের ফলাফলের উপর। তার জন্য মানুষকে সেভাবে বুঝিয়ে সংগঠিত করে সবাইকে নিয়ে এসে জানপ্রাণ লড়াই করতেই হচ্ছে। ওরাও করছে, আমরাও করছি, সবাই করছে আর কি। সবাই চাইছে আমরা জিতবো, সবাই চাইছে আমরা গিয়ে ওখানে কমিটি তৈরি করব। অতএব জানপ্রাণ তো দিয়ে লড়াই করতেই হবে, কিছু করার নেই আর কি। আচ্ছা, আগামীকাল এবং পরশুদিন নির্বাচনের যে কাউন্টিং সেটা স্থগিত থাকছে। সোমবার দিন আবার যথারীতি কাউন্টিং শুরু হবে। কি আশা রাখছেন? আমরা যে এখন দেখুন, কালকে দুপুর 10:30 থেকে, মানে প্রথম দিন 10:30 থেকে শুরু হয়েছিল, তাতে ওই করে বাঞ্চ করে 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 25টা করে করতে করতে দুপুর 2টোর সময় স্টার্ট হয়েছিল। 3টে, 3:30 থেকে প্রথম 1 ঘন্টা আমাদের একমাত্র সেক্রেটারি পদের অরুণ উপাধ্যায় বাদে অন্যান্য ক্যান্ডিডেটের সঙ্গে একটা মোটামুটি নেক টু নেক ফাইট হচ্ছিল আর কি। কিন্তু 3টে, 3:30-র পর থেকে দেখা গেল যে আমরা আমাদের স্টেডি আমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছি, আমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছি কিছু না কিছু করে। তা কালকের 20 রাউন্ডের পরে টোটাল 79 রাউন্ড হবে। 20 রাউন্ডের পরে আমরা কালকে প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাভারেজে 30 ভোট করে এগিয়েছিল, এক্সেপ্টিং আমাদের ট্রেজারার আর আমাদের সেক্রেটারি। কিন্তু আমাদের আজকেও কিন্তু সেই একই অবস্থা, বরঞ্চ আমরা বেটার কন্ডিশন। গতবার যেখানে 30 ভোটে এগিয়েছিল ভাইস প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট, আজকে সেখানে ভাইস প্রেসিডেন্ট তো প্রায় 75-80 ভোটে এগিয়ে গেছে।
তারপরে আমাদের প্রেসিডেন্টও প্রায় 36-37 ভোটে এগিয়ে গেছে। অতএব ট্রেনটা কিন্তু পরিবর্তন হয়নি, কখনো হয়তো দুটো কম হয়েছে, দুটো বেশি হয়েছে, ট্রেনটা আগের মতন রয়েছে। অতএব আশা করি কালকে আর নতুন কিছু ওই 700 ভোটে বিরাট কিছু হবে না। অতএব আমাদের পূর্ণাঙ্গ সাফল্য লাভ এ ব্যাপারে কোনো নেই। কালকে আমরা আশা করছি সোমবার দিন বিকেলে আপনাদের কাছে একটা গেরুয়া ঝড় সংবাদ দিতে পারবো। আর হাইকোর্টে একটা বিষয়, আমরা ইলেকশনের প্রথম দিন যেদিন মুখোমুখি বসেছিলাম সেদিন আপনি বলেছিলেন আপনাদের সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বী সেটা কিন্তু হচ্ছে তৃণমূলের যারা অফিসিয়াল প্যানেল তারা, কিন্তু আজকে সেমিফাইনাল কাউন্টিং এর কি বলবেন, কে ছিল আপনাদের? আপনাকে প্রথম আমি আপনাকে এটা বলতে গেলে নির্দিষ্ট আমি বলতে পারি, সভাপতি পদে আমাদের লড়াই হলো যে বিক্ষুব্ধ তৃণমূলরা যেটা প্যানেলটা দিয়েছে সভাপতি পদে, সেই পোস্টার লড়াই। যারা তরুণপন্থী, যারা তরুণপন্থী বলুন, আমি বলবো বিক্ষুব্ধপন্থী, ব্যক্তিগত পন্থী তো হয় না, কালকে আমি বেরিয়ে গেলাম সহস্রাংশপন্থী তো হতে পারে না, বিক্ষুব্ধপন্থী যারা আর কি। সে ভাইস প্রেসিডেন্টের লড়াইটা টু সাম এক্সটেন্ট বলতে পারেন যে বিক্ষুব্ধপন্থী তাদের সঙ্গে লড়াই হচ্ছে, অনিন্দ্য বসু লড়াই করছে। সেক্রেটারি পোস্টটায় যদি আপনি চলে আসেন তাহলে আপনাকে দেখা যাবে যে সেই ওদের তো ক্যান্ডিডেটই নেই, অফিসিয়াল কোনো ক্যান্ডিডেট নেই, আপনারা জানেন এর আগে ঘটনায়, সেখানেও আমাদের ওই ওদের যে বিক্ষুব্ধপন্থী তাদের ক্যান্ডিডেট। আবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আসছি, আমাদের লড়াইটা ওখানে কিন্তু সরকারি যারা ক্যান্ডিডেট তাদের এগেনস্টে আর কি। যেমন আমাদের ওদের অশোক দাস বলে একজনে করছে, অশোক দাসই তো, অশোক দাস আছে, সে হলো সরকারি প্যানেলের, সরকারি যে প্যানেল তার আছে, আর আমাদের মধু জানা আছে। অতএব সেইখানে গিয়ে আমাদের লড়াইটা আবার যারা সরকারি প্যানেল তার এগেনস্টে লড়াই। আবার ধরুন এতে তোমার ট্রেজারার পোস্টে সেই সরকারি প্যানেলের সঙ্গে লড়াই আমাদের, সেই সরকারি প্যানেলের লোকের সঙ্গে আমাদের লড়াইটা। আবার এক্সিকিউটিভে চলে গেলে পরে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের তোমার বিক্ষুব্ধ যারা পন্থী আছে তাদের লোকের সঙ্গে লড়াই হচ্ছে। মূলত কাদের সাথে লড়াইটা হলো বেশিরভাগ? দেখুন, মূলত মানে ভাগে ভাগে হচ্ছে লড়াই, মূলত মানে টোটাল ব্যাপারটাই তো বিক্ষিপ্তভাবে হচ্ছে। ওপর দিকের দেখুন, একটা গ্রামারের প্রশ্ন থাকে, একটা ক্ষমতার আসল জায়গাটা হলো প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি, সেক্ষেত্রে বিক্ষুব্ধর সঙ্গে লড়ছে, কিংবা তাদের নিচের দিকে দুজনের সঙ্গে লড়ছে, মেজরিটি নিয়ে লড়াই করলে তাদের সঙ্গে লড়াই আমাদের, আবার মাঝে দুটো পোস্ট দেখা গেলে সরকারি যারা আছে প্যানেল তাদের সঙ্গে।